হ্যালো, আমি হৃদাস স্টোরি ওয়ার্ল্ড। আজকের ঘটনাটি তাহলে শুরু করা যাক। ঘটনাটি পাঠিয়েছেন তাহসান। আমাদের গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হয়। আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে, একটা পুরনো ইটভাটা ছিল ওদিকে। আমরা দাদাদের কাছে শুনেছি, যখন আমার আব্বুরা ছোট ছিল তখন ওই ইটভাটাটি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আর চালু হয়নি কখনো। ওই ভাটার মালিকও কিছুদিন পরে মারা যায়। এরপর অনেক দিন পরে থাকতে থাকতে সবকিছু নষ্ট হয়ে যায়, চারদিকে ঝোপঝাড় গাছপালায় ভরে যায়। ওই ভাটার কাছে গেলে গা ছমছমে হয়ে ওঠে, চারদিকে নিস্তব্ধতা হয়ে যায়। ওর পাশেই অনেক পুরনো এবং বড় গহীন একটা পুকুর আছে। পুকুরের চারদিকে বাঁশঝাড় আর অন্যদিকে বাগান। সেই পুকুরে কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। আমার নাম তাহসান, আর আমার একটা ছোটবেলার বন্ধু, ওর নাম স্বাধীন। আমাদের বয়স তখন 7 বছর এরকমই হবে। তখন স্বাধীন ওর চাচার সাথে গরুর গা ধোয়াতে যায় ওই ভাটার পুকুরে। সেই পুকুরে অনেকে একদিকে গোসল করত, অন্যদিকে গরুর গা ধোয়াতো। তো সেখানে যাবার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে, আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটার কোনো কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু স্বাধীনকে কোথাও পায় না। এদিকে তখনই সেই পথ দিয়ে একটা লোক যাচ্ছিল। পরে স্বাধীনের চাচার খোঁজাখুঁজিতে সেই লোকটাও পানিতে খোঁজা শুরু করলেন, আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করলেন। পরে তিনি সেটা উপরে তোলায় বুঝতে পারেন এটা আর কেউ না, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু আম্মুকে খবর দেওয়া হয়। ওই ইটভাটাটি পরিত্যক্ত হওয়ায় ওখানে জিনজাতি বসবাস করত। ওদের কেউ বিরক্ত করলে তাদেরকে ভয় দেখাতো। একদিন দুপুরে একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিল। সেই ভাটায় পাহাড়ের মতো মাটির ঢিপি ছিল। সেখানে ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার উপরে সেই মাটির ঢিপি ধসে পড়ে। লোকটার হাত পা সবকিছুই ভেঙে যায়, আর পরবর্তীতে লোকটা মারা যায়। এরকম নানা ভৌতিক ও অদ্ভুত ঘটনা ঘটায়। কোনো দরকার ছাড়া কোনো মানুষ ওইদিকে যেত না। পুকুরে যদি একা একা কেউ গোসল করতো তাহলে তাকে ভয় দেখাতো। একদিন একটা 50+ বয়সী মুরব্বী মহিলা গোসল করতে যায় ওই পুকুরে। উনি তেমন চোখে দেখতে পেত না। উনি গোসল করতে যাবার সময় বাসায় বলে যায় ছেলের বউকে, বাদ বারো, আমি পুকুর থেকে গোসল করে আসি। ফাঁকা একটা জায়গা, চারদিকে নীরবতা। পুকুরের পাশেই একটা আম বাগান। সেই বাগানে একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা পাড়তে উঠেছে। তো যিনি গাছে উঠেছে সেখান থেকে কিন্তু পুকুর পাড়টা ভালো মতো দেখা যাচ্ছে। উনি পাতা পাড়ার সময় দেখেছেন পুকুরে একটা মহিলা গোসল করছে। এর ঠিক 10 মিনিট পর আবার তাকিয়ে দেখে ওই বয়স্ক মহিলাটি হাত নাড়াচ্ছে, মাথা তুলছে আর ডোবাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে কেউ চুবাচ্ছে। আর হঠাৎ করে মনে হলো উনি ডুবে গেল। এরকম দৃশ্য দেখে লোকটা গাছ থেকে নেমে সবাইকে ডেকে আনে, আর অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওনাকে খুঁজে পায় না। এর ঠিক কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটির লাশ ভেসে ওঠে। এরকম নানা ভৌতিক ঘটনা ঘটায় কেউ আর ওইদিকে যায় না। এখন পর্যন্ত কেউ তেমন একটা ওইদিকে যায় না গোসল করতে বা ঘুরতে।